আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের ভূগোলের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জনসংখ্যার অধ্যায় থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। দেখতে থাকো। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলের মানুষের সংখ্যাকে কি বলে? জনসংখ্যা। প্রতি 10 বছর অন্তর জনগণনাকে কি বলে? আদমশুমারি। ভারতে কবে প্রথম এবং শেষ আদমশুমারি হয়েছে? প্রথম হয়েছে 1881 সালে এবং শেষ হয়েছে 2011 সালে, যেটা ছিল 15তম। প্রতি বর্গ একক অঞ্চলে যতজন মানুষ বাস করে তাকে কি বলে? জনঘনত্ব। জনসংখ্যার বন্টনগত তারতম্যের একক কি? জনঘনত্ব। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোনটি? ভারত। 2025 সালের ডেটা অনুযায়ী বা 24-এর ডেটা অনুযায়ী ভারত, যেখানে ভারতের জনসংখ্যা এখন 146 কোটি। আর যদি 2011 সাল ধরা হয় তাহলে চীনের জনসংখ্যা সবথেকে বেশি ছিল। তোমরা পরীক্ষার সময় খেয়াল করবে কি অপশান দিচ্ছি। যদি ভারত চীন দুটোই অপশান থাকে তাহলে ভারতে রাইট পড়বে। এবার সাল যদি দিয়ে দেয় সেই সাল অনুযায়ী লিখতে হবে। এই জনসংখ্যার অধ্যায়ে কিন্তু আমি এই জিনিসটা খুব ভালো করে, সেই কারণে বারবার পাশে আমি সালগুলো দিয়ে দিয়েছি। জনসংখ্যার ক্ষেত্রে সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন সময় অনুযায়ী। বিশ্বের সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি? এশিয়া। বিশ্বের জনবিরলতম মহাদেশ কোনটি? ওশিয়ানিয়া। জনবসতিহীন মহাদেশ কোনটি? আন্টার্কটিকা। পৃথিবীর জনঘনত্ব কত? দেখো এখানেও আমি সাল লিখে দিয়েছি। বর্তমানে জনঘনত্ব হলো 61.59 জন পার বর্গ কিলোমিটার, আর 2011 সাল অনুযায়ী 55 জন পার বর্গ কিলোমিটার। জন্মহার ও মৃত্যুহার যখন প্রায় সমান হয় তখন তাকে কি বলে? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। অর্থাৎ কোনো যখন বৃদ্ধি হয় না, যতজনের জন্ম হচ্ছে ততজনই যদি মৃত্যু হয় তো তাহলে কি হবে? জনসংখ্যা তো বাড়বে না, সেই কারণে জনসংখ্যার কোনো বৃদ্ধি হবে না, সেই কারণে ওই বৃদ্ধিটাকে বলা হচ্ছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি। পৃথিবীর গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? 0.9% 2023 অনুযায়ী। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? উচ্চ জন্মহার। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন মহাদেশে? আফ্রিকাতে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? ইউরোপে। কোন মহাদেশে? ইউরোপে। সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধি দেশ কোনটি? বৃদ্ধির দেশ আফগানিস্তান। এর পরের প্রশ্ন, ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির দেশ কোনগুলো? ইউক্রেন, রাশিয়া, ইটালি। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি মানে জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে কমছে, অর্থাৎ যতজন জন্ম নিচ্ছে তার থেকে বেশি লোক মারা যাচ্ছে, অর্থাৎ জন্মহারটা খুব কম। শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ কোনগুলি? অস্ট্রিয়া, সুইডেন, জার্মানি। অস্ট্রেলিয়া না কিন্তু, অস্ট্রিয়া। প্রতি 1000 জন নারী পিছু জীবিত শিশুর সংখ্যাকে কি বলে? জেনারেল বার্থ রেট। প্রতি 1000 জন মানুষ পিছু জীবিত শিশুর সংখ্যাকে কি বলে? ক্রুড বার্থ রেট। প্রতি 1000 জন মানুষ পিছু মৃত মানুষের সংখ্যাকে কি বলে? জেনারেল ডেথ রেট। প্রতি 1000 জন মানুষ পিছু মৃতজাত শিশুর সংখ্যা কত? সংখ্যাকে, এটা হবে সংখ্যাকে কি বলে? হ্যাঁ, উত্তর হবে ক্রুড ডেথ রেট। কোন ধরনের পরিব্রাজন সব থেকে বেশি হয়? গ্রাম থেকে শহরে। অন্তর্মুখী পরিব্রাজনকে কি বলে? অভিবাসন বা ইমিগ্রেশন, মানে কোনো দেশে যখন বাইরের থেকে লোক আসলো। আর বহির্মুখীটা আলাদা, বহির্মুখী পরিব্রাজনকে কি বলে? প্রবাসন বা ইমিগ্রেশন, মানে যখন এক দেশ থেকে আর এক দেশে চলে গেল। অর্থাৎ যদি ভারতে কেউ আসলো তাহলে সেটাকে বলা হবে ইমিগ্রেশন বা অভিবাসন, আর ভারত থেকে যদি কেউ চলে গেল তাহলে হবে প্রবাসন বা ইমিগ্রেশন। আর যেই দেশে গেল সেই দেশের ক্ষেত্রে আবার উল্টো হবে। যদি ভারত থেকে কোনো দেশে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই দেশ বলবে এমিগ্রেশন হয়েছে, মানে প্রবাসন হয়েছে, না সরি ইমিগ্রেশন হয়েছে, অর্থাৎ অভিবাসন হয়েছে। এরপরে বিশ্বের বৃহত্তম পরিব্রাজন কোনটি? 1947 সালে, মানে স্বাধীনতার সময় ভারত ও পাকিস্তানের মধ্যে পরিব্রাজন। বিশ্বের লিঙ্গ অনুপাত কত? 1000 জন পুরুষ পিছু 990 জন মহিলা। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোন দেশে দেখা যায়? ভুটানে। 1000 জন পুরুষ পিছু মহিলার সংখ্যা বা নারীর সংখ্যা 909 জন। সর্বাধিক লিঙ্গ অনুপাত কোন দেশে? রাশিয়ায়। 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যা 1162 জন। প্রথম শ্রেণীর পিরামিড দেখতে কেমন হয়? শঙ্কু বা সমবাহু ত্রিভুজাকৃতির। দ্বিতীয় শ্রেণীর পিরামিড দেখতে কেমন হয়? বাকিটা আমি পড়ছি না, আচ্ছা পড়ে দিচ্ছি। প্রথম শ্রেণীর পিরামিড দেখতে কেমন হয়? শঙ্কু বা সমবাহু ত্রিভুজাকৃতির। একে জনবিস্ফোরণ পিরামিডও বলে এবং উন্নয়নশীল দেশে এই পিরামিড দেখা যায়। এখানে একটা প্রশ্নের উত্তরের মধ্যে 3টে উত্তর লিখিয়েছি। হ্যাঁ,
এরপরে রয়েছে দ্বিতীয় শ্রেণীর পিরামিড দেখতে কেমন হয়? অবতল ধনুকাকৃতির, একে স্থির বা শূন্য জনসংখ্যা বৃদ্ধির পিরামিডও বলে। তৃতীয় শ্রেণীর পিরামিড দেখতে কেমন হয়? উত্তল আকৃতির। ইউরোপের দেশগুলিতে এই ধরনের পিরামিড দেখা যায়। চতুর্থ শ্রেণীর জনসংখ্যা পিরামিড দেখতে কেমন হয়? ঘণ্টা বা বেল আকৃতির, এটা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখা যায়। পঞ্চম শ্রেণীর পিরামিড দেখতে কেমন হয়? ন্যাসপাতির আকৃতির হয়, একে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধির পিরামিড বলে। যেমন না, এটা হবে ঋণাত্মক, হ্যাঁ, একে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির পিরামিড বলে, যেমন জাপানে দেখা যায়। উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিড কেমন দেখতে হয়? ঘণ্টা বা নাশপাতি আকৃতির, দুটোই হতে পারে, দুটো বা লিখেছি বলে দুটো এক না, ঘণ্টা আকৃতিরও হতে পারে বা নাশপাতি আকৃতিরও হতে পারে। কাম্য জনসংখ্যা ধারণার প্রবর্তককে ওয়ারেন থমসন। একদম শেষ প্রশ্ন, ভারতে নারী পুরুষের অনুপাত কত? 2011 সাল অনুযায়ী 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যা 940 জন। তাহলে এই হলো তোমাদের ষষ্ঠ অধ্যায় জনসংখ্যার অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ। আমি প্রশ্ন উত্তর আকারে দিয়েছি, কিন্তু এমসিকিউ আকারে যখন তোমাদের 4টি অপশান দেবে অবশ্যই তোমরা একটি অপশান বেছে নিতে পারবে। এইভাবে মুখস্থ করলে তাহলে এগুলো সব তোমরা মুখস্থ করে নিও। আর আগের অধ্যায়গুলোর লিঙ্ক ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।